কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ পালন করা এতটাই সওয়াবের, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিজে পালন করলেন না এবং তার সাহাবায়ে কেরামকে কেন বললেন না? তাহলে অবশ্যই তিনি খেয়ানতকারী এখানে প্রমাণিত হচ্ছে। যেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রশ্নের আঙ্গুল তোলা হয়। তো যেখানে এই কাজটা সাহাবায়ে কেরাম করেননি, রাসূল করেননি, তাবেঈন কেউ করেননি, সেই কাজটা দ্বারা আপনি রাসূলের মহব্বত প্রমাণের চেষ্টা করছেন। এটা কেমন যেন অন্ধের জন্য তীর ছোড়ার নামান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বিষয়টা আপনারা পালন করছেন, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন যে দেখো যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে যেমন খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, তা নিয়ে কারোর মধ্যেই কোনো মতানৈক্য নেই। তো এখন যারা এই ঈদে মিলাদুন নবীর নামে 12 রবিউল আউয়াল বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকে, তারা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের উৎসব পালন করছেন, নাকি তার মৃত্যু বার্ষিকীতে আপনারা খুশি হচ্ছেন? নিজের কাছে প্রশ্ন রাখবেন। এই সমস্ত বিদআতের মাধ্যমে যদি কেউ বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তার মহব্বতের প্রকাশ এটা, তাহলে আমি বলবো এটা অবশ্যই হাস্যকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা মুসলমান হিসেবে প্রত্যেকেই আমাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রেম, ভালোবাসা, মহব্বতকে প্রতিপালন করে থাকি এবং এটা অবশ্যই প্রশংসনীয়। কেননা যে ব্যক্তির অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মহব্বত নেই, সে তো নিজেকে মুসলমান বলে দাবি করার যোগ্যতা রাখে না। তাছাড়া যে রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে, সে তো মুনাফিক। আর মুনাফিকের স্তর তো জাহান্নামের সর্বোচ্চ নিচে, যেটা আল্লাহ তাআলা সূরা নিসার 145 নং আয়াতে উল্লেখ করেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রাসূলের প্রতি মহব্বত, এটাকে পুঁজি করে যেন অন্য কেউ আমাদেরকে কোনো বিদআতে জড়িয়ে ফেলতে না পারে এবং কোনো বিদআতের কাজে আমাদেরকে জুড়ে দিতে না পারে, এবং আমাদের মাধ্যমে যেন অতি বাড়াবাড়ি এবং অতি ছাড়াছাড়ি না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে পুঁজি করে যেন আপনাদেরকে শরীয়ত বিরোধী কোনো কাজে কেউ লাগাতে না পারে, এবং রাসূলের মহব্বতের নাম করে যেন আপনাদেরকে কেউ বিদআতে জড়িয়ে ফেলতে না পারে, সেজন্য ঈদে মিলাদুন নবী নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। ঈদে মিলাদুন নবী এটা কি জিনিস, কোত্থেকে আসলো? ঈদে মিলাদুন নবী এ সম্পর্কে উলামায়ে কেরামগণ বলেন, এটি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, না সাহাবায়ে কেরামের যুগে, না তাবেঈনদের যুগে, না তাবেঈনদের যুগে। কারো যুগেই ঈদে মিলাদুন নবী বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালনের কোনো উৎসব অনুষ্ঠিত হয়েছে এ বলে পাওয়া যায় না। হাফেজ সাখাভী রাহিমাহুল্লাহু তাআলা তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন যে সালাফদের জীবনীতে কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অনুষ্ঠিত হয়েছে বলে পাওয়া যায় না। তাহলে আসলো কোত্থেকে এই বিষয়টা? এখন আপনার মনে প্রশ্ন জাগবে, তাহলে ঈদে মিলাদুন নবীর উৎপত্তি কোত্থেকে? যদি তার উৎপত্তির ইতিহাস জানতে হয়, তাহলে আগে আমাদের একটি সম্প্রদায় সম্পর্কে জানতে হবে, যাকে বলা হয় বনু উবাইদ। এই বনু উবাইদ এর যে প্রধান উবাইদ, তার পিতা হলো মাজুসি, আবার কেউ বলেন ইহুদি, আবার কেউ তাকে বলেন যে সে ছিল মুসলমানদেরকে ধ্বংস করার ক্ষেত্রে সবচেয়ে লোভাতুর। যেমন ইমাম আবি শামা রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাবুর রাওদাতাইন ফি আখবারিদ দাওলাতাইন এর মধ্যে 200 থেকে 202 নম্বর পৃষ্ঠা পর্যন্ত উল্লেখ করেন যে এই বনু উবাইদ, অর্থাৎ যারা নিজেদেরকে ফাতেমি বলে দাবি করে, এই ফাতেমি দাবি করাটা নিতান্তই তাদের মিথ্যা প্রচার। কেননা তারা কখনোই বংশগত দিক থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের কেউ নয়। তাছাড়া তারা ছিল জালেম, তারা মানুষদের সাথে বদ আচরণ করত, ওলামাদেরকে সম্মান দিত না, এমনকি বড় বড় মুহাদ্দিস এবং ফকিহদেরকে তাদের বিছানায় তারা হত্যা করেছে। এই বনু উবাইদ তৎকালীন তথাকথিত ফাতেমি যারা রয়েছে, তারা 350 হিজরির পর থেকে এই সমস্ত রসুম চালু করে। তো এর মধ্যে উল্লেখযোগ্য রসুমগুলো হলো মিলাদুন নবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মদিন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্মদিন, হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমার জন্মদিন, এবং এছাড়াও যে সময় যে খলিফার শাসন থাকতো তার জন্মদিন সহকারে রজবের শুরুর অংশ, সে সময় একটা উৎসব, বাৎসরিক শুরুর একটা উৎসব এবং বাৎসরিক শেষের উৎসব, এই সমস্ত বিষয়াদি তাদের থেকে প্রচলিত। মুকরিজ রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব ইত্তেআদুল হুনাফা এর
2 নম্বর খণ্ডের 48 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেন 394 রবিউল আউয়াল মাসে এই প্রচলন শুরু হয় যে প্রত্যেক শহরের প্রত্যেকটা রাস্তা, অলি গলি সব জায়গাতেই তারা আলো প্রজ্বলিত করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তো এখন আপনাদের সাথে আমার চিন্তার বিষয় হলো যে এই সমস্ত কাজ যার ভিত্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নেই, যার ভিত্তি সাহাবায়ে কেরামের যুগে নেই, তাবিঈনদের যুগে নেই, সেটি কিভাবে ইসলামের একটি শাখা হিসেবে বিবেচিত হতে পারে? আর যে সমস্ত বিষয়ের মূল শাখা নেই এবং তাকে ধর্ম হিসেবে কেউ রূপ দিতে চায়, সেটা আসলে ধর্মীয় বিষয় না, বরং সেটা বেদাত। এ ব্যাপারে আমাদের উলামায়ে কেরামগণ স্পষ্টভাবে বলেছেন যে যেই জিনিসকে ধর্ম মনে করে প্রতিপালন করা হয় কিন্তু তার ভিত্তি ইসলামে নেই, সেই জিনিসটা অবশ্যই বেদাত বলে সাব্যস্ত হবে। আর এই ঈদে মিলাদুন্নবী পালনের মাধ্যমে আমরা অনেকগুলো বিষয়ে ক্ষতিগ্রস্ত হব। যদি সেগুলো বিষয়ে লক্ষ্য করি, দেখেন প্রথমেই যদি যাই যে ঈদে মিলাদুন্নবী পালনের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা এবং তাবিঈনদের বিরোধিতা করছি। শরীয়ত মনে করে সেটিকে আরো গুরুতর পর্যায়ে নিয়ে যাচ্ছি। কেন রাসূল সাল্লাল্লাহু পালন করেননি, সাহাবা পালন করেননি, তাবিঈন কেউ পালন করেননি। আর যে রাসূলের বিরোধিতা করবে তার ব্যাপারে আল্লাহ তাআলার স্পষ্ট বাণী কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে উল্লেখ করেন, ওয়া মান ইউশাক্কিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। অর্থাৎ হেদায়েত সুস্পষ্ট হওয়ার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং মুমিনদের রাস্তা ব্যতীত অন্য রাস্তায় নিজেকে পরিচালিত করে, আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। আর জাহান্নাম আশ্রয়স্থল হিসেবে খুবই নগণ্য। এছাড়াও দ্বিতীয় কি আরেকটা বিষয় দিকে লক্ষ্য করি যে এই সমস্ত বিদআত থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক আগেই সতর্ক করেছেন। যেমনটা আমরা সুনান আবু দাউদের 4607 নম্বর হাদিসের দিকে যদি লক্ষ্য করি, সেখানে আমরা পাই ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। অর্থাৎ তোমরা সকল নব উদ্ভাবিত বিষয়ে সতর্ক থাকবে, কারণ প্রত্যেক দিনের নামে নব উদ্ভাবিত বিষয় বেদাত, আর প্রত্যেকটা বেদাতই গুমরাহি। আবার অন্য রায়াতে আছে অকুল্লু দালালাতিন ফিন্নার, অর্থাৎ প্রত্যেক গুমরাহি তোমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এছাড়াও আমরা যারা এই ঈদে মিলাদুন্নবীকে সওয়াবের কাজ মনে করে, রাসূলের প্রতি মহাব্বত মনে করে, এটাকে দিনের শাখা মনে করে পালন করি, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। মুসলিমের মধ্যে 4344 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমার কোনো নির্দেশ নেই, তাহলে সেটা অবশ্যই প্রত্যাখ্যাত। এছাড়াও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বুখারীতে বর্ণিত রয়েছে, মান আহদাথা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ যদি কেউ এমন কোনো বিষয়ে উদ্ভাবন করে যে বিষয়ে আমার কোনো নির্দেশ নেই, তাহলে অবশ্যই সেটা প্রত্যাখ্যাত। আর যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেছেন, সেই বিষয়ে আপনি কিভাবে সওয়াব পেতে পারেন? তাছাড়াও যদি কেউ ঈদে মিলাদুন্নবীকে দিনের শাখা মনে করে তা প্রতিপালন করে, তাহলে দেখা যাবে যে আমরা আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার কোরআন মাজিদের বিরোধিতা করছি। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের উপর আমার দিনকে পরিপূর্ণ করলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ গেল, সাহাবায়ে কেরামের যুগ গেল, তো আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করলেন, অথচ ঈদে মিলাদুন্নবীর কথা বললেন না। আর আপনি এখন এসে বলতেছেন ঈদে মিলাদুন্নবী অবশ্যই ধর্মীয় বিষয়, তাহলে তো এটা অবশ্যই কোরআন শরীফকে অস্বীকার করার সমতুল্য, এবং কোরআন শরীফকে অস্বীকার করা হয়, যেটার দ্বারা আপনাকে আমরা অবশ্যই মুসলমান বলে দাবি করতে পারি না। তারপরে আরেকটি বিষয়, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলে, যে ব্যক্তি কোন একটি বিদআতকে আবিষ্কার করলো এবং সেটাকে সে ভালো মনে করলো, সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী সাব্যস্ত করলো। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদ পালন করা এতটাই সওয়াবের, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিজে পালন করলেন না এবং তার সাহাবায়ে কেরামকে কেন বললেন না? তাহলে অবশ্যই তিনি খেয়ানতকারী এখানে প্রমাণিত হচ্ছে, যেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে প্রশ্নের আঙ্গুল তোলা হয়। তারপরেও যদি আসি যে দেখেন এই সমস্ত বেদাতের মাধ্যমে যদি কেউ বলে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তার মহব্বতের প্রকাশ এটা, তাহলে আমি বলবো এটা অবশ্যই হাস্যকর। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে তোমরা আমার অনুসরণ করো এবং আমার পরে আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করো। তো যেখানে এই কাজটা সাহাবায়ে কেরাম করেননি, রাসূল করেননি, তাবেঈন কেউ করেননি, সেই কাজটা দ্বারা আপনি রাসূলের মহব্বত প্রমাণের চেষ্টা করছেন, এটা কেমন যেন অন্ধের জন্য তীর ছোড়ার নামান্তর। তারপরে যদি আসি
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই যে বিষয়টা আপনারা পালন করছেন, এই বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন যে দেখো যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, অর্থাৎ ঈসা ইবনে মারইয়ামের ক্ষেত্রে যেমন খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাড়াবাড়ি করেছে, তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। আর এই হাদিসটি বুখারীর 3445 নম্বরে উল্লেখ রয়েছে। তাছাড়া সবচেয়ে আশ্চর্যের জিনিস সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি 12 রবিউল আউয়াল হয়েছে কি না, তা নিয়ে মুফাসসিরিনে কেরাম, ইতিহাসবিদ এবং প্রত্যেক ফুকাহায়ে কেরাম সকলের মধ্যে মতানৈক্য রয়েছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, তা নিয়ে কারোর মধ্যেই কোনো মতানৈক্য নেই। তো এখন যারা এই ঈদে মিলাদুন নবীর নামে 12 রবিউল আউয়াল বিভিন্ন অনুষ্ঠান উদযাপন করে থাকি, তারা কি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনের উৎসব পালন করছেন, নাকি তার মৃত্যু বার্ষিকীতে আপনারা খুশি হচ্ছেন? নিজের কাছে প্রশ্ন রাখবেন। তো সর্বোপরি এই ঈদে মিলাদুন নবী প্রতিপালনের ক্ষেত্রে সকল উলামায়ে কেরামগণ, চাই তিনি হোক মিশরের, চাই হোক বাংলাদেশের, অথবা উলামায়ে হিন্দ হোক, অথবা উলামায়ে সাউদি হোক, সকলে এই ব্যাপারে ঐক্যমত যে এই ঈদে মিলাদুন্নবী পালন করা হারাম। ঈদে মিলাদুন্নবী পালন করলে সেটা বিদআত পালিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে এবং তার অনুকরণের মাধ্যমে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের পাত্র হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।